কিন্তু দাদার থেকে কি উপহার পেলে? কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো। এটা আমার আবদারের জায়গা। বাহ 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 বাহ। যে প্রকাশ্যে বলছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো। কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে, আমাকে সোজাসুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। बस हवा निकल गई। সুন্দরভাবে সেজে গুজে বারণ, তারপরে অবস্থাখানা দেখো। জাহাঙ্গীরের স্ত্রী জাহাঙ্গীরকে জেল থেকে ছাড়ানোর জন্য কিছু জনগণ একত্রে করে থানায় গিয়ে মিছিল করেছিল, তারপরের অবস্থা কানার দেখো। স্ক্যানারে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা জাহাঙ্গীর খান, তার স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, আমরা গতকাল সেই ছবি দেখেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিয়েছিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। কারণ যে ঘটনা কালকে ঘটেছিল, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয়েছিল এবং তারপরে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিল ওই জাহাঙ্গীরের অনুরাগীরা। তারপর রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু দাদার থেকে কি উপহার পেলে? কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো। এটা আমার আবদারের জায়গা। বাহ 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 বাহ। কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো। এটা আমার আবদারের জায়গা। এদের মতো আবদারের জায়গা কত জনের বা আছে বলুন? দাদার বোনেদেরকে দেখো, বাহ 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 বাহ। এমন ভাগ্য করে এমন একটা ভাই পাওয়া যায়। ভাগ্যবান ভাইয়ের কীর্তিকলাপগুলো শোনো। স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের সাথে যৌন সম্পর্ক করতে হবে এবং ওনাকে মেয়ে সাপ্লাই করতে হবে, ওনার সঙ্গে যৌন চাহিদা মেটাতে হবে। একজন বিধবা স্বামী নেই, তার কাজ ওইটাই তার গ্রাসাজনের জায়গা, তাকে বলছে তার সঙ্গে সময় দিতে হবে। শুধু সময় নয়, তাকে সাপ্লাইও করতে হবে তার পরবর্তী দিনগুলোকে সুপরঞ্জনের জন্য। हमें तो आश्चर्य होता है कि एक इंसान अपने जीवन काल में इतनी बलात्कार कैसे कर सकता है। আর এই স্বরূপ বিশ্বাস, এ তো হচ্ছে রোজ রোজ নতুন মেয়ে, কারণ নতুন ভাবে জীবনটাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক মেয়ে সর্বনাশ করেছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড শেয়ার করতে হবে এবং বাপি মালাকারের সঙ্গেও বেড শেয়ার করতে হবে, ঠিক আছে? না হলে মেয়ে সাপ্লাই দিয়ে কাজ করো। एक इंसान अपने जीवन काल में इतनी बलात्कार कैसे कर सकता है। সুরজি ক্লাবের মধ্যে এত সুন্দর বেডরুম কেন, কিসের জন্য? সুরুচি সংঘের মধ্যে বেডরুম, সুরুচি সংঘের যে ক্লাব ঘর রয়েছে, সেই ক্লাব ঘরে দেখতে পাওয়া যাচ্ছে কার্যত বেডরুম রাখা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই ধরনের চাদর, এই চাদর বালি সব কভার খুলে নিয়ে চলে গেছে। বাহ বাহ বাহ। তৃণমূল দলটা যদি না থাকতো তাহলে কি আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতাম? বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুমও। এই বিলাসবহুল যে বেডরুম কার জন্য কেন তৈরি করা হয়েছিল? 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলাই আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। तू समझा? हाँ।
এই গুণধর ভাইটি এখন কোথায়? লোকে ঠিক বলে, যার মাথায় দিদির হাত সে খাবে জেলের ভাত। যেসব নায়িকারা আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিছনে ঘুরঘুর করতো, তারা এখন কোথায়? ভূমিকম্প জানো না, বিছানা গরম করে, তা না তো কি? এইসব নায়িকাগুলো সব বিছানা গরম করে, আর মুখ্যমন্ত্রী সব বেছে বেছে নায়িকা নেয় যারা ভালো বিছানা গরম করতে পারে। বলে তো মহা মুশকিল ভাই। পশ্চিম মেদিনীপুরে শিক্ষকের অবস্থা দেখো, অশ্লীলতার অভিযোগে দিচ্ছে গার্জেনরা ধুয়ে দিচ্ছে। হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না। এই কথার সঙ্গে কে কে একমত? আমি তো আছি, আপনারা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। যদি আজকে তৃণমূল জিতে যেত, এই অভিষেক ব্যানার্জি সম্পর্কে যা যা কথা তারা বলছেন সেগুলো একটাও বলতেন না। এরা সবাই সুখের সময়ের পাখি। বলছি ম্যাডাম, আপনার কি অভিষেক বাবুর সাথে টুল আপ হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে এই দিদিকে কেউ কিচ্ছু বলো না, এই দিদি ভালোবেসে ফেলেছে। আর খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি, দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে, দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়ে। তার মানে ভটাংশী বাবু, আপনার কোনো যোগ্যতা নেই, তার জন্য তুমি ভোটে গোহারা হেরেছিলে। তুমি যেন কি বলেছিলে, কালীঘাটে জেগে পাহারা দেবে, তার মানে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তুমি পাহারা দাওনি, তার জন্য তোমার এই অবস্থা, তাই না ভটাংশু বাবু? আমি একবার তমলুকে গেছিলাম লড়তে, দল জানতো এটা কনফার্ম হারা সিট। দল মনে করেছে দেবাংশুকে তমলুক দেওয়া দরকার আর বাকিদেরকে কলাগাছ আসন দেওয়া দরকার। হাওড়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে উড়িয়ে এনে সবচেয়ে সহজ সিটটা দেওয়া হয়েছে। তারাই আগে সবার আগে বেইমানি করেছে, আর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 8,500 ভোটে পিছিয়ে থাকা চুচুড়াতে। ভোটে হেরে যাওয়ার পরে ভটাংশু বুঝতে পেরেছে যে তাকে বলির পাঁঠা করা হয়েছিল। এমনিতেই সবাই ভটাংশুকে পাঁঠা পাঁঠা করে ডাকে, তৃণমূলরা এই সুযোগটা নিয়েছিল যে ওকে যেহেতু সবাই পাঁঠা পাঁঠা করে, তাহলে ওর পাঁঠা বলিটা দেওয়াই যাক। আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে আনুন, আর একটা ফাঁসির মঞ্চ তৈরি করুন, আর একদিকে ফাঁসির মঞ্চ সিজিও কমপ্লেক্সে করুন। আমি জানি যে প্রকাশ্যে বলছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো। কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে, আমাকে সোজাসুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। প্রমাণ থাকে জনসমক্ষে আসে, তাহলে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি দিয়ে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে যাব। আর আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি আজও বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। ভাইপো না ভেপো। শুনছি এই ভেপর ঘরে কিছুদিন ধরে ইডি সিবিআই এর লাইন পড়েছে, তো ভালো কথা। যদি সেরকম কিছু প্রমাণ হয় তাহলে ভেপো যেটা বলেছে সেটা দেওয়া উচিত, একটা মঞ্চ তৈরি করে রাখা উচিত, ভেপোকে ফাঁসি দেওয়া হবে। যেহেতু উনি প্রায় সব মিটিংয়ে গিয়ে ফাঁসির মঞ্চের কথা বলেছে,
যে ওনাকে ফাঁসি দেওয়া হোক, তাহলে ওনার কথাটা তো রাখা উচিত। बात तो सही है दौड़ना तो पड़ता है টিএমসির শাসনকালে যিনি বলেছিলেন বিরোধীদের শিরডাঙ্গা ভেঙে দেওয়া হোক, যারা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন। এখন তার অবস্থা কেমন? এখন সময়ের পরিহাসে তার শিরডাঙ্গা এমনভাবে ভেঙে গেছে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। মানে না মশার কামড়ে ঘুম ধরে না আমার, আমি বন্দি কারা। একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। বন্দি কারাগারে যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। ঠিগমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা, আমি দাঁত তুলতে চাইবেন ওই আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কর্মীদের আঘাত করে, তাদের কিন্তু আমরা রুট ক্যানেল করব না, তাদের দাঁতটা সারাশি দিয়ে গোড়ার থেকে তুলে দেব। খানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না। কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে। वाह क्या सीन है পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। একটা কর্মীর মাথা যদি ফাটে, আমার হাত ভেঙেছে, হাত জোড়া লেগেছে, তোমাদের হাত এমন ভাবে ভাঙা হবে সেটা আর জোড়া লাগবে না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।